সাকিব ফিরলেন, নিজেকে শতভাগ প্রমাণ করলেন, সাথে বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বসেরা। বাংলাদেশ যখন লঙ্কান ডেরায় ম্যাচ হারে বাজেভাবে, ঠিক সেই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যাট ও বল হাতে আলো ছড়ালেন মিস্টার 75। প্রথমে নেমে গড়লেন হাফ সেঞ্চুরি, এরপর বোলিংয়ে এসে একাই ধসে দিলেন প্রতিপক্ষকে। প্রত্যাবর্তন করার দিনে সাকিবের এমন বিশ্বসেরা পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সাকিবের আর্ম ডেলিভারি বোঝা মুশকিল, এমনটাই হয়তো মনে মনে বলছিলেন কিউই ব্যাটার জর্জ ক্লার্কসন। টাইগার অলরাউন্ডারের করা কবজির মুচড়ানোর ডেলিভারি চোখে দেখা তো দূরে থাক, লাইনই বুঝেননি ব্যাটার। ফলাফল ডিরেক্ট বোল্ড হয়ে ফিরতে হলো সাজঘরে। সাকিব ফিরলেন, রাজারা ঠিক যেভাবে রাজ্য জয় করে সিংহাসনে ফিরেন, ঠিক সেইভাবেই ফিরলেন সাকিব। বাংলাদেশ দলের যখন যা ইচ্ছে তাই অবস্থা শ্রীলঙ্কার মাটিতে, তখন এক বুক হতাশা নিয়েও নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছেন মিস্টার 75। ব্যাট কিংবা বল দুই বিভাগেই তার পারফরম্যান্স রঙিন হলো গ্লোবাল সুপার লিগে। পিসিএল এর পর দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন সাকিব, অবশেষে ফিরলেন দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে। নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে তার দল। এদিন 5 নম্বরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। প্রথম বলে রিভার্স সুইপ করে থার্ড ব্যাট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেন তিনি। ব্যাটাতে অনেকদিন ধরে খারাপ সময় পার করছিলেন মিস্টার 75, কিন্তু পুরনো জড়তা ভুলে আজ সাবলীলভাবে ব্যাটিং করে একাই টেনে নিয়ে যান পুরো দলকে। এক প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে দুবাই ক্যাপিটালসের উইকেট পড়তে থাকলেও জেসে বাটনকে সাথে নিয়ে বেশ ভালোভাবে ইনিংস মেরামত করতে থাকেন তিনি। মাঝে অবশ্য একবার জীবন পান সাকিব আল হাসান, সেটা কাজে লাগাতে ভুল করেননি কোনোভাবেই। 34 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, শেষ পর্যন্ত 7টি 4 ও 1টি ছক্কার সাহায্যে 37 বলে 58 রানের ইনিংস খেলে দুবাইকে এনে দেন 165 রানের লড়াকু পুঁজি। ব্যাটাতে অর্ধশতকের পর বল হাতেও নিজের নৈপুণ্য দেখাতে ভুল করেননি আল হাসান। বোলিংয়ে এসে নিজের প্রথম বলে আউট করেন প্রতিপক্ষের ব্যাটার উইল ইয়ংকে। এমনকি সেখানে আম্পায়ারের বিপক্ষে চ্যালেঞ্জ জিতে সবাইকে তাক লাগিয়ে দেন টাইগার অলরাউন্ডার। তার করা 4 লেন্থের ডেলিভারি সুইপ শট খেলতে গেলে বলের লাইন মিস করেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ডানহাতি ব্যাটার উইল ইয়ং। সাথে সাথে এলপিডব্লিউর আবেদন করলে আম্পায়ার নাকচ করে দেন, কিন্তু এর বিপক্ষে গিয়ে রিভিউ নেওয়ার পরামর্শ দেন সাকিব এবং পরবর্তীতে ডিআরএস এ দেখা যায় সেটি আউট হয়েছে। এক বল ব্যবধানে আরও এক ব্যাটারকে আউট করে ম্যাচ নিয়ে আসেন দুবাইয়ের দিকে। প্রথম ওভারে 2 উইকেট নিয়ে সাকিব 11তম ওভারে আর্ম ডেলিভারি দিয়ে ডিরেক্ট বোল্ড করেন জর্জ ক্লার্কসনকে। অর্থাৎ প্রথম 2 ওভারে মাত্র 7 রান খরচায় 3 উইকেট তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার। 15তম ওভারে আবার বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। এবার অবশ্য কোনো উইকেট নিতে পারেননি তিনি, খরচ করেছেন 8 রান। তবে নিজের কোটা শেষ ওভারে এসে দলকে এনে দেন আরও এক ব্রেক থ্রু। তার বলে 20 রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন উইলিয়াম ক্লার্ক। শেষ পর্যন্ত 4 ওভার বল করে 13 রান দিয়ে 4 উইকেট নিয়ে নিজের কোটা শেষ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।